হ্যালো ফ্রেন্ডস, সো ফাইনালি হঠাৎ থ্রিলার ফিল্ম সাইতান যেটা এখন রিভিউ করব। তো সিনেমার মেনলি রয়েছে অজয় দেবগন, জ্যোতিকা, আরমা দেওয়ান, জানকি বরিওয়ালা, যেটা গুজরাটি ফিল্ম ব্যাসের অফিসিয়াল হিন্দি রিমেক। সিনেমাটা এখন নেটফ্লিক্সে চলে এসেছে। তো ফাইনালি আমি দেখলাম, সিনেমাটা থিয়েটারে মিস করে দিয়েছিলাম। তো সিনেমাটা আফটার হলো কেমন, সিনেমাটা আমার পার্সোনালি কেমন কি লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো সিনেমাটা যদি ছোট করে একটা স্টোরি বলি, তো অজয় দেবগন, জ্যোতিকা এবং তার ছেলে মেয়ে চারজনের একটা ফ্যামিলি। তো তারা ট্যুরে যাচ্ছে, ধাবাতে যায় এবং সেখানে তারপর এই আরমা দেওয়ানের ক্যারেক্টারটার সাথে দেখা, সে কিছুভাবে তাদের মেয়ের ওপর খুশিকরণ করে এবং তারপরে তাকে কন্ট্রোল করে নেয় এবং তারপরে তাদের ফার্ম হাউসে যাওয়ার পরে কি হচ্ছে সেটা দেখতে হলে অবশ্যই সিনেমাটা আপনাদেরকে দেখতে হবে, যেটা এখন নেটফ্লিক্সে স্ট্রিম হচ্ছে অফিসিয়ালি। ওয়ান লাইনার হিসেবে খুবই ভালো একটা আইডিয়া ছিল, যেটাকে ডাইরেক্টর খুবই ভালোভাবে দেখিয়েছে। তো এবার যদি সিনেমার কিছু পজিটিভ এবং নেগেটিভ পয়েন্ট নিয়ে কথা বলি, তো ফার্স্ট অফ অল এই সিনেমার টেকনিক্যাল ডিপার্টমেন্ট সব থেকে বড় ফার্স্ট স্ট্রং পয়েন্ট, যার মধ্যে সাউন্ড এফেক্ট থেকে শুরু করে এখানে যেরকম ক্যামেরা অ্যাঙ্গেল তারা ইউজ করেছে সেসবগুলো দেখে সত্যি ভালো লাগবে। সেগুলো একটা প্রিমিয়াম ফিল দেবে, তার সাথে সাথে কিছু কিছু মোমেন্টে ভয়ও পাওয়ায়। এছাড়া সেকেন্ড যেটা বড় পজিটিভ পয়েন্ট, সেটা হলো সিনেমাটা স্ক্রিন প্লের মধ্যে এত রকম এলিমেন্ট ঘটতে থাকে, যে কারণে স্টার্ট টু এন্ড অডিয়েন্স হিসেবে পুরোপুরিভাবে অ্যাটাচ করে নেয় এবং শেষ পর্যন্ত সিনেমাটা দেখার এক্সাইটমেন্ট ধরে রাখতে পারে। এছাড়া এখানে ভালো ভালো অ্যাক্টারদের নেওয়া হয়েছে, তো প্রত্যেকেই খুবই ভালোভাবে তারা অ্যাক্টিং করে পুল আপ করে দিয়েছে। এখানে আর মাধ্যমের ক্যারেক্টারটা সব থেকে দারুণ, সে যেরকমভাবে প্লে করেছে সেটাও খুবই ভালো লাগবে। এছাড়া অজয় দেবগন, জ্যোতিকা, তাদের যেরকম কাজ করা ছিল তারা খুবই ভালো কাজ করেছে। অজয় দেবগন স্পেশালি খুবই ভালো কাজ করেছে। তার মেয়ের ক্যারেক্টারটা যে প্লে করেছে অরিজিনালটাতেও যে ছিল জানকি বরিওয়ালা, সে তো সেম রোলই প্লে করেছে। তো তার জন্য নতুন কিছু নয়, কিন্তু তবুও সে খুবই ভালো কাজ করেছে। তাকেই মেনলি পুরো সিনেমাটা জুড়ে অভিনয় করা ছিল, তো সে তার জায়গায় তার নিজের জায়গায় খুবই ভালোভাবে কাজ করেছে। অভিনয় ডিপার্টমেন্টেও খুবই ভালো ছিল। ডাইরেক্টরকে নিয়ে অবশ্যই বলতে হবে, সে যেরকমভাবে ডাইরেকশন দিয়েছে। সিনেমাটা রিমেক হলে কী হবে, একজন ডাইরেক্টরের তো পার্সপেক্টিভ থাকে, তো সে যেরকমভাবে সিনেমাটাকে এক্সিকিউট করেছে সেটা সত্যি হ্যাটস অফ। এছাড়া সিনেমার টেকনিক্যাল ডিপার্টমেন্টের লাইটিংয়ের কাজ খুবই ভালো হয়েছে এবং সিনেমাটা স্টার্ট টু এন্ড একটা যে মিস্ট্রি ব্যাপার সেটাকে ধরে রাখতে সক্ষম হয়। সিনেমার ক্লাইম্যাক্সটা খুবই ভালোভাবে দেখিয়েছে। অরিজিনাল সিনেমাটার তুলনায় নাকি ক্লাইম্যাক্সটা চেঞ্জ করা হয়েছে হিন্দি ভার্সনটা, যেহেতু আমি অরিজিনালটা দেখিনি সেই কারণে আমার জানা নেই যে অরিজিনালটা কি দেখিয়েছে। তো যারা অরিজিনাল সিনেমাটা দেখেনি গুজরাটি ফিল্মটা, তারা অবশ্যই বেশি এনজয় করবে ক্লাইম্যাক্সটা। তো ক্লাইম্যাক্সটা বেশ ভালো লেগেছে আমার। সিনেমাটা ওভারঅল আমার খুবই ভালো লেগেছে, তেমন কোনো একটা মাইনাস পয়েন্ট লাগেনি এই সিনেমাটা দেখবার সময়। শুধুমাত্র আমার একটাই মাইনাস পয়েন্ট লেগেছে, সিনেমাটা যখন দেখে শেষ করে উঠবে তো তখন মনে হবে যে সিনেমাটার মধ্যে তেমনভাবে তো কিছুই ছিল না, যে আমরা যেটা এক্সপেক্ট করছিলাম যে খুব বড়সড় কোনো টুইস্ট থাকবে বা ভিলেনের কি মোটিভ সেটা কোনো বড়সড় স্ট্রং একটা মোটিভ হবে, তো সেটা কোথাও গিয়ে একটা মিসিং বলে মনে হয়। ওভারঅল সিনেমাটা খুবই এঙ্গেজিং, খুবই টান একটা স্ক্রিন প্লে সাজিয়েছে তারা, তো সেই কারণে সিনেমাটা অবশ্যই একবার দেখাই যায়। তো আপনারা যারা দেখেননি তাদেরকে রেকমেন্ড করবো অবশ্যই একবার দেখুন, আর যারা দেখে নিয়েছেন তাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন বাই।